শ্রীলঙ্কাতে হবে, একটা ম্যাচ এখনো চান্সেস রয়েছে ইন্ডিয়ায় হবে। ইটস টোটালি আ ডিপ্লোম্যাটিক গেম। ভারতের বাইরে বাংলাদেশে ভেন্যু যদি বদল করা হয়, এটা বাংলাদেশের জয়। এই মুহূর্তে আইসিসি এবং বিসিসিআই দে আর আন্ডার প্রেশার। রিয়াসাত ভাই, সবচেয়ে বড় প্রশ্নটা উত্তর এখনো আমরা খুঁজছি, অফিসিয়ালি কিছু আসে নাই। বাংলাদেশের ম্যাচগুলো কোথায় হবে? শ্রীলঙ্কাতে হবে, একটা ম্যাচ এখনো চান্সেস রয়েছে ইন্ডিয়ায় হবে, এবং সেটাও খুব ওয়ার্ম নেগোসিয়েশনের মাধ্যমে হওয়ার সুযোগ রয়েছে। ইংল্যান্ড ম্যাচের ইস্যু নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে, সেই ম্যাচটা আসলে কোথায় হবে। কারণ ইংলিশটা আসলে যে প্রিপারেশনটা নিয়েছে, দে আর দ্য কন্টেন্ডার অফ দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। সো তারা তো আসলে তাদের অ্যাকর্ডিং টু দ্য প্রিপারেশন সেই জায়গায় খেলতে চাইবে। আমার কাছে মনে হয় 3টা ম্যাচ কলম্বোতে হবে, 2 ভেন্যুতে হবে, আর একটা ম্যাচ ভারতে হওয়ানোর জন্য প্রস্তাব করা হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ মানবে কি মানবে না, আমার কাছে মনে হয় 2 বোর্ড, আইসিসি, পিসিবি, বিসিবি, এদের নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করবে। এই একটা ম্যাচ যে ভারতে নেওয়ার চিন্তা করা, আসলে এই চিন্তাটা আসলে ওই ইংল্যান্ডের চাওয়ার দিক থেকেই নাকি অন্য কোনো কারণ আছে? 2টা দিক। একটা হচ্ছে ইংল্যান্ডের চাওয়া, ডেফিনেটলি ইংল্যান্ড যেখানটায় খেলা হওয়ার কথা সেই প্রিপারেশনটাই তারা নিচ্ছে, ভারতের সয়েল, ভারতের ওয়েদার, রাইট। আরেকটা হচ্ছে একটা ম্যাচ যদি দেয়া যায় ভারতের মাটিতে, 3টা ম্যাচ ট্রান্সফার করলো, দিস ইজ আ উইন অফ আইসিসি অ্যান্ড বিসিসিআই। ভারতের মাটিতে বাংলাদেশ খেলবেই না, ওরা যদি কোনোভাবে নেগোশিয়েট করে খেলাতে পারে, তারা যে পুরোপুরি শতভাগ বাংলাদেশের দাবির কাছে পরাজিত হলো, অন্তত এটা কেউ বলতে পারবে না। সো আমার কাছে মনে হয় ইটস টোটালি আ ডিপ্লোম্যাটিক গেম। ভারতের মাটিতে ইংল্যান্ডের খেলার ইচ্ছার ব্যাপার যেমন রয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইসিসি ডিপ্লোমেসির জায়গায় যেন জিততে পারে সেই ব্যাপারটাও খুব ভালোভাবে রয়েছে। এটা তো বাংলাদেশের একটা জয়। শোনেন, বাংলাদেশে ভেন্যু বদল মানেই বাংলাদেশের জয়। ভারতের বাইরে বাংলাদেশে ভেন্যু যদি বদল করা হয়, এটা বাংলাদেশের জয়। এখন বাংলাদেশে ধরেন 4 ম্যাচে 3টা বদল করলো, আরেকটা ম্যাচ নিয়ে তখন ধরেন 2 বোর্ড আলোচনা করলো, সিকিউরিটি নিয়ে আলোচনা করলো, মাঠে দর্শক থাকবে কি থাকবে না সেই আলোচনা হলো, আইসিসি রিকোয়েস্ট করলো, হেড অফ স্টেট অফ দিস কান্ট্রি তারা তাদের মতো করে রিডিসাইড করলো, এগুলো পরের হিসাব। বাট যখন আপনি ভেন্যু চেঞ্জ করে ফেলবেন, দেশ চেঞ্জ করে ফেলবেন, সেটা যতগুলো ম্যাচের জন্যই হোক না কেন, ইটস আ উইন অফ আওয়ার কান্ট্রি। রিয়াসাত ভাই, আপনি প্রথম থেকে লাউড অ্যান্ড ক্লিয়ার ছিলেন এই ব্যাপারে, একদম প্রথম থেকে বলেছেন যে কি করা উচিত, কি আপনি ওই জায়গায় আছেন এখন পর্যন্ত। অনেকে বলেছিল যে ইন্ডিয়া অনেক বড় বড় শক্তি বা বিসিসি অনেক শক্তিশালী, এটা পারবে না, শেষমেশ পারলো। আসলে এটা নিয়ে আপনার মতামত? মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এখনো বাকি, বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগ পর্যন্ত যে ভাবটা মনে হচ্ছে তাতে বাংলাদেশের জয় হতে যাচ্ছে, এবং সেটা হয়তো আমরা কাল পরশুর মধ্যে জেনে যাব। আমার কাছে মনে হয় যে এই সিট দ্বারা সোজা করে দাঁড়ানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আইসিসি ম্যাটার করে, বিসিসিআই ম্যাটার করে, ওয়ার্ল্ড ক্রিকেটে দে আর ভেরি মাচ, কী বলবো, যে ইম্পর্টেন্স ক্যারি করা দুটা পার্টিকুলার বডি। বাট এন্ড অফ দ্য ডে আপনার যদি ডিগনিটি না থাকে, আপনার সম্মান যদি না থাকে, আপনাকে যদি কেউ স্লেভ হিসেবে ট্রিট করে, সেটা কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই। আপনি যত ছোট রাষ্ট্র হতে পারেন, আপনি যত ছোট ক্রিকেটিং নেশন হন না কেন, এন্ড অফ দ্য ডে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার কন্ট্রিবিউশন রয়েছে। সো আপনাকে কেউ চাইলেই ছোট করলো, চাইলেই আপনাকে তাড়িয়ে দিল, চাইলেই আপনাকে দলে নিয়ে নিল, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কখনো কেউ করার আগে 5 বার ভাববে। রিয়াসাত ভাই, যেটা বলছেন একটা ম্যাচ ভারতে হতে পারে, বাংলাদেশকে এটা মেনে নিবে যেহেতু বাংলাদেশ চাইনি ভারতে যেতে? এটা বললাম তো, মানে ইটস রিয়েলি আর্লি টু সে, ভেরি আর্লি টু সে। কারণ ধরেন এখানে অনেকগুলো পক্ষ রয়েছে, এখানে নেগোসিয়েশনে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা রোল প্লে করছে, বিসিবি এখানটা একটা রোল প্লে করছে, আইসিসি রোল প্লে করছে, 2 দেশের গভর্নমেন্ট এখানটার মধ্যে ইনভলভ রয়েছে, বিসিসিআই ইনভলভ রয়েছে। 3টা ম্যাচ দেওয়ার পরে যদি ইন্ডিয়া ডিমান্ড করে, সৌহার্দ্যপূর্ণভাবে রিকোয়েস্ট করে, বাংলাদেশের যারা ইন্ডিয়ার মাটিতে খেলবেই না ডিসিশন নিয়েছিল, তাদের কাছে যদি মনে হয় যে এখন তারা যে দাবিটা করছে যে ভাই 3টা ম্যাচ তোমরা শ্রীলঙ্কায় খেলো, একটা ম্যাচ অন্তত আমাদের দেশে এসে খেলো, সেটাকে রাখা যায় কি যায় না, এরকম যদি মনে হয় যারা নীতি নির্ধারক, মনে হতেই পারে, তাই না? ইট টোটালি ডিপেন্ডস অন ইউর অ্যাকশন, আপনি কীভাবে আসলে রেসপন্স করছেন। বিসিসিআই যখন অথবা কলকাতা নাইট রাইডার্স যখন নেগেটিভ রেসপন্স করেছিল, তখন আমরা একরকম করেছিলাম। এখন যদি তারা পজিটিভলি এসে যদি রিকোয়েস্ট করে, আমি জানি না তখন নীতি নির্ধারকরা কী করবে। সো ইটস টাইম টু সে, যে এই মুহূর্তে ডিফিকাল্ট বলা, বাট আমার কাছে মনে হয় যে 3টা ম্যাচ এবং একটা ম্যাচের যে ইকুয়েশনটা, এটাতে শেষ পর্যন্ত বাঁধবে বলে মনে হয় না, এটা আমার গাট ফিলিং। ভাই, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথা বলছিলেন, আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে কিভাবে ইনভলভ এটার মধ্যে? পাকিস্তান ইনভলভ হচ্ছে খুব সহজ, মানে এটা একটা সূত্র আছে যে হচ্ছে, ধরেন ভারতের সাথে যদি কারো গ্যাঞ্জাম লাগে, যার গ্যাঞ্জাম লাগবে তার বন্ধু হওয়ার জন্য আপনাকে কোনো কিছু চিন্তা করার দরকার নেই, অটোমেটিকলি পাকিস্তান আপনার বন্ধু হয়ে যাবে। সো যখন বিসিসি এর সাথে বিসিবির গ্যাঞ্জাম লেগেছে, তখন আসলে পিসিবি যে তার ভ্রাতৃত্বের জায়গা থেকে অথবা তার ডিপ্লোম্যাটিক উইন এনশিওর করার জন্য বিসিবির পাশে দাঁড়াবে, সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট থাকে না। সো পাকিস্তান অ্যাকচুয়ালি সেই কাজটাই করেছে ইন রেসপন্স, যে কাজটা করা উচিত ছিল, এবং সেটাই হয়েছে। একদম লাস্ট প্রশ্ন, পাকিস্তানে খেলতে যাও, এটাও কি আসলে একটা ওই চালই নাকি যে পাকিস্তান এখন তো আসলে ভারত তো পাকিস্তানে মানে বিশ্বকাপ দিবে না? ভারত পাকিস্তানে বিশ্বকাপ দিবে না এটা ভারতও জানে, আর ভারত পাকিস্তানে বিশ্বকাপ ম্যাচ দিবে না এটা পাকিস্তানও জানে, কিন্তু এটা ভারতকে প্রেশারে ফেলেছে।
ধরেন ভারত যদি যেটা বলছিল, ভারতের দাবিটা কি, বিসিসির দাবি কি, আইসিসির দাবি কি, যে অল্প সময়ের মধ্যে এটা আমরা কেমনে করবো, মাঠ নাই, এটা নেই, ওটা নেই। এখন কেউ বলতেছে ঠিক আছে আমার মাঠ আছে, আসো খেলো, তখন আপনি কি বলবেন? ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভ। আপনাকে তখন হয় যে বলছে আমার মাঠ আছে, আমার উঠোনে এসে খেলো, তারটা মানতে হবে, অথবা যে দাবি করছে তোমার দেশে খেলবো না অন্যখানে খেলবো, তার দাবি মানতে হবে। সো আমার কাছে মনে হয় এই মুহূর্তে আইসিসি এবং বিসিসিআই দে আর আন্ডার প্রেশার। হোয়াট অ্যাবাউট মহসিন নাকভি? মোশন নাকভি ইজ আ প্লেয়ার, এবং আমার কাছে মনে হয় যে উনি যদি, আমি জানি না, ক্যাসিনো যদি কখনো খেলে থাকে অনেক জ্যাকপট মেরেছে।